কৃপাসিন্ধু রাম ঠাকুর মনোরঞ্জন মুখোপাধ্যায়ের লেখা থেকে আজকের ঠাকুরের কথা। একদিন ঠাকুরকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা ঠাকুর, আপনি তো সর্বদাই নাম করতে বলেন, কিন্তু এক মনে তো নাম করতে পারি না। নাম করতে বসলেই নানা রূপ চিন্তা এসে মনকে বিচলিত করে তোলে। এই চঞ্চল মনকে স্থির করবার উপায় কি? ঠাকুর বললেন, মনের অধীন না হইয়া সর্বদাই প্রাণের সঙ্গ করিবেন। যখন ঘুমাইয়া থাকেন তখন তো মন থাকে না, প্রাণই থাকে। প্রাণেই তো নাম করে। প্রাণবায়ুর সঙ্গে নাম নিয়া অভ্যাস করিতে করিতে চৈতন্য শক্তির উদয় হয়, ব্রজভূমে বাস হয়। তখনই মনের চাঞ্চল্য হইতে অব্যাহতি পাওয়া যায়। ঠাকুর উত্তরে বললেন, এমন কি সহজ উপায় আছে যা অভ্যাস করলে গুরুকে সবসময় অনুভব করা যায়? মনোরঞ্জনবাবু প্রশ্ন করলেন। নাম। নাম করলেই গুরুকে পাওয়া যায়। নামের মাধ্যমে তাহার সহিত যোগাযোগ কেন্দ্র স্থাপিত হয়। সেই কেন্দ্র স্থাপন করিলেই তত্ত্বমসি, তুমি সেই পরম ব্রহ্ম যাহা প্রত্যেকের অন্তরে নিহিত আছে, তাহা উপলব্ধি করা যায় এবং তার কৃপা লাভ করা যায়। ঠাকুর আরও বললেন, নাম করতে করতে ধাম খোলে আর ভগবান এক। জয় রাম, জয় রাম।